কালারফুল একটা নুডলসের রেসিপি নিয়ে আজকে আপনাদের সামনে চলে এসেছি। তৈরি করেছি চিকেন এবং মিক্সড ভেজিটেবল দিয়ে নুডলস। দেখেই বোঝা যাচ্ছে খুবই চমৎকার এবং আকর্ষণীয় একটা নুডলস হয়েছে। চলুন তাহলে আজকে এটার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। নিয়েছি এখানে আধা কাপ পরিমাণ বোনলেস চিকেন। এই চিকেনটাকে আমি ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। চিকেনের সাথে অ্যাড করে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ লবণ, প্রায় আধা চা চামচ পরিমাণ, সামান্য পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ রসুন পেস্ট এবং আধা চা চামচ পরিমাণ আদা পেস্ট। সেই সাথে আরও অ্যাড করছি প্রায় 4 টেবিল চামচের মতো লিকুইড দুধ। এই সব কিছুকে চিকেনের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে একটা সাইডে রেখে নিচ্ছি। দুধ অ্যাড করার কারণে চিকেনটা খুবই জুসি থাকবে। এখানে নিয়ে নিয়েছি দুটো ডিমের সাথে অ্যাড করে নিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ি। এগুলোকে ডিমের সাথে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। চলে যাচ্ছি নুডলস সিদ্ধের প্রিপারেশনে। একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি গরম হলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবং এর পরপরই দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপ পরিমাণ মটরশুঁটিটাকে আমি 2 মিনিট একটু সিদ্ধ করে নিচ্ছি। এরপরে এতে অ্যাড করছি 1 প্যাকেট ম্যাগি নুডলসটাকে আগে দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরেই আমি অ্যাড করছি এখানে একটা স্টিক নুডলস। এই নুডলসটাকে খুব ভালোভাবে ভেঙে আমি ম্যাগি নুডলসের সাথে অ্যাড করে দিচ্ছি। আমি আজকে এই 2 ধরনের নুডলস দিয়ে এটা তৈরি করছি। আপনারাও এমন করে 2 ধরনের নুডলস অ্যাড করে রান্না করতে পারেন। এতে কিন্তু দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও ভালোই লাগে। চুলার আঁচটা হাইতে রেখে এটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি প্রায় 3 থেকে 4 মিনিট ধরে। নুডলস সিদ্ধ হলে এটাকে একটা স্ট্রেনারে নিয়ে পানিটাকে ছেঁকে নিচ্ছি। রান্নার কড়াইতে গরম করে নিচ্ছি প্রায় 4 টেবিল চামচের মতো তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি চিকেনটাকে গরম তেলের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চিকেন সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না। প্রায় 1 মিনিট ধরে আমি চিকেনটাকে গরম তেলের সাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। চিকেনটাকে কিন্তু ম্যারিনেশনের জন্য আমি কোনো ফ্রিজে রাখিনি, জাস্ট 10 মিনিটের জন্য বাইরেই রেখেছিলাম। আর এই বোনলেস চিকেন রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। চিকেনটাকে একটা সাইডে রেখে এবার দিয়ে দিচ্ছি ফেটানো ডিমটাকে দিয়ে নেড়েচেড়ে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে এরপরে অ্যাড করছি পেঁয়াজ কুচি। এখানে আমি মোটামুটি 2টা পেঁয়াজ কেটে নিয়েছিলাম। পেঁয়াজটাকেও ডিম এবং চিকেনের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটা হালকা নরম হয়ে গেলেই এবারে দিয়ে দিচ্ছি এখানে সবজি। দিয়ে দিচ্ছি প্রায় আধা কাপ পরিমাণ বাঁধাকপি কুচি এবং প্রায় 1/4 কাপ পরিমাণ জুলিয়ান কাট করে রাখা গাজর। বাঁধাকপি এবং গাজরকে চিকেন এবং ডিমের সাথে সটে করে নিচ্ছি প্রায় 1 মিনিট ধরে। এখানে কিন্তু চুলার আঁচটা অবশ্যই হাই ফ্লেমে রাখতে হবে, না হলে কিন্তু সবজি থেকে পানি ছেড়ে যাবে এবং এতে করে এটা খুব একটা ভালো হবে না। প্রায় 2 মিনিট পরে এখানে দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা টমেটো এবং একটা ক্যাপসিকামের অর্ধেক এরকমের লম্বা লম্বা করে কেটে নেওয়া। সেই সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ি এবং সামান্য পরিমাণ লবণ। আরও দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ। সব কিছুকে চুলার আঁচটা কিন্তু হাইতে রেখেই 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে সটে করে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি এখানে সিদ্ধ করে রাখা নুডলসের সাথে আরও দিয়ে দিচ্ছি প্রায় 4 থেকে 5টি কেটে রাখা কাঁচামরিচ। সব কিছুকে এবার খুব ভালোভাবে নুডলসের সাথে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। নেড়ে মেশানো হয়ে গেলে এবারে সবশেষে দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট। চাইলে আপনারা টেস্টিং সল্টটা অ্যাভয়েড করতে পারেন। টেস্টিং সল্টের পরিবর্তে সামান্য পরিমাণ চিনিও অ্যাড করা যেতে পারে। সব কিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে রান্না করে নিচ্ছি 2 থেকে 3 মিনিট। চুলার আঁচটা বন্ধ করে নিয়ে এটাকে সার্ভ করে নিচ্ছি একটা বোলে।
তৈরি হয়ে গেল খুবই মজাদার এবং আকর্ষণীয় চিকেন এবং মিক্সড ভেজিটেবলস নুডলস। সম্পূর্ণ কমন কিছু ইনগ্রেডিয়েন্ট দিয়েই কিন্তু আমি এটা তৈরি করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন নিয়ানস কুকিং ডায়েরি চ্যানেলটিকে। নুডলসের আরও হরেক রকম রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, যেগুলোর দুই একটা লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে এবং এন্ড স্ক্রিনে দেওয়া থাকবে। চলে আসবো আবারও কোনো নতুন ভিডিও রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।